ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিল রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটল ভারত। মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 171 রান তুলে নেন ভারত। দলের হয়ে সর্বোচ্চ 57 রান করেছেন রোহিত শর্মা। জবাবে খেলতে নেমে 16 ওভার 4 বলে 113 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 172 রানের লক্ষ্য তারাই শুরুটা ভালোই করছিল ইংল্যান্ড। বিশেষ করে জস বাটলার আক্রমণাত্মক শুরু করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। 23 রান করে বাটলার ফিরলে ভাঙে 26 রানের উদ্বোধনী জুটি, আর তাতে পথ হারায় ইংলিশরা। এরপর ফিল সল্ট, মঈন আলী, স্যাম কারান ও জনি বেয়ারস্টো দ্রুত সাজ করে ফেলেন। তাদের কেউই 2 অঙ্ক ছুঁতে পারেননি। তাতে দলীয় অর্ধশতকের আগেই 5 উইকেট হারায় ইংল্যান্ড। এরপর হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টন জুটি গড়ার চেষ্টা করেন, তবে 25 রান করে ব্রুক ফিরলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ইংলিশরা। একমাত্র ভরসা হয়ে থাকা লিভিংস্টন রানে আউটে কাটা পড়লে আর ফেরা হয়নি ইংলিশদের। শেষ দিকে জোফরা আর্চারের 15 বলে 21 রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত 103 রানে অল আউট হয়েছে। তাতে 68 রানের জয় পেয়েছে ভারত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। আসর জুড়ে অফ ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার নকআউট পর্বে এসেও সুবিধা করতে পারলেন না। ইনিংসের 3য় ওভারে টপলেকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তার ব্যাটে এসেছে 9 বলে 9 রান। 3-এ নেমে কোহলির পথে হেঁটেছেন ঋষভ পান্থ। 6 বল খেলে 4 রানে ফিরেছেন এই উইকেট কিপার ব্যাটার। তাতে শুরুর পাওয়ার প্লেতে 46 রান তুললেও টপ অর্ডারের 2 ব্যাটারকে হারায় ভারত। দ্রুত 2 উইকেট হারালেও ভারতকে বিপদে পড়তে দেননি রোহিত শর্মা। সূর্যকুমারকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ করেন তিনি। 36 বলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় 50-র দেখা পান রোহিত শর্মা। অর্ধশতক করার পর অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। 50 করার সুযোগ ছিল সূর্যকুমারের সামনেও, কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি। 36 বলে 4 বাউন্ডারি ও 2 ছক্কায় 47 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন।